চলতি নদী, সুবিশাল নদী। বর্ষা এলেই আমরা এই নদীর গর্জন শুনতে পাই। দেখেন কত বড় নদী। এখানে প্রচুর পাথর উত্তোলন করা হয় এখান থেকে। ইন্ডিয়া থেকে অনেকে চোরাই পথে পাথর নিয়ে আসে, বর্ডার ক্রস করে জীবনের ঝুঁকি নিয়ে। ভৌগোলিকভাবে বাংলাদেশ নিম্নাঞ্চলে অবস্থিত হওয়ার কারণে ইন্ডিয়ায়, বিশেষ করে মেঘালয়ে ভারী বর্ষণ হলে আমাদের দেশে বন্যা দেখা দেয়। তাদের সব জল নিচে নেমে আসে, ভাসিয়ে নেয় আমাদের জনজীবন। মাঝে মাঝে বর্ডারে হাঁটলে আমার মনে খুব কষ্ট হয়। ব্রিটিশরা কিভাবে বিভক্ত করে গেছে ভারত পাকিস্তানকে। প্রত্যেকটা পাহাড় তাদেরকে দিয়ে দিয়েছে, আর সমতল এলেই আমাদের বাংলাদেশ। মনে হয় যেন সব পাহাড়ের অধিকারী তারা, আর সমতল ভূমির অধিকারী আমরা। সামনে অনেক বড় গাছের মরা অংশ দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর নদী, স্বচ্ছ পানির, পরিষ্কার, মনে হয় ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। স্পষ্ট পানি। আমার হাত দেখা যাচ্ছে। ইন্ডিয়ান মোবাইল ফোনের টাওয়ার দেখা যাচ্ছে। রাতে বর্ডারের 150 গজ ভিতরেই ওরা তার কাটা বেড়া দিয়েছে। ফেন্সিং এর পাশেই রয়েছে ওদের বিদ্যুতের খুঁটি, সাথে রয়েছে অনেক পাওয়ার সমৃদ্ধ লাইট। সন্ধ্যা হলেই সবগুলো লাইট জ্বলে ওঠে। আমাদের বন্ধুত্ব, ভারতকে আমরা অনেক বড় বন্ধু ভাবি। বর্ডারে আসলেই আমরা আমাদের বন্ধুত্বের পরিচয় পাই। ওরা আমাদের কতটা ঘনিষ্ঠ। বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফেন্সিং দেখতে পাই আমরা।